হ্যালো গাইস, স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার কিচেন রুমে জলের যে ফিল্টার জি সিরিজের ডিজিটাল ফিল্টার লাগানো আছে, সেই ফিল্টার পরিষ্কার করার আমার প্রায় 1 মাস পার হয়ে গেছে। আমি আজকে সেই ফিল্টারটি পরিষ্কার করব। যদি আপনাদের বাড়িতে কারো এরকম ফিল্টার থাকে তো আপনাদের ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। আপনারা দেখতে পারেন যে আমি কিভাবে সেটি খুলে খুলে এক এক করে পরিষ্কার করব এবং কতদূর পর্যন্ত আমাদের পরিষ্কার করা উচিত এবং কোনটা করা উচিত না। হয়তো কোনো কিছু করলে হয়তো মেশিনের খারাপই চলে আসতে পারে। তো আমি সেটা আজকে আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মোবাইল স্ক্রিনে এই যে আমার কিচেন রুম, সেখানে জি সিরিজের এই যে দেখতে পাচ্ছেন জি সিরিজের একটা ডিজিটাল যে জলের ফিল্টার রয়েছে, সেটি আমি লাগিয়েছিলাম গত 1 বছর আগে। তো এখনও পর্যন্ত ভালোই চলছে, খারাপ হয়নি। যদি আপনারা কেউ নিতে চান নতুন, তাহলে নিতে পারেন। ফিল্টারটি অবশ্যই ভালো এবং প্রত্যেক মাসে মাসে যেটা করতে হয়, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুটো, এই যে একটা এই দুটো পরিষ্কার করতে হয়। এখানে অনেক নোংরা জমে যায়, তো এগুলো আমি খুলে পরিষ্কার করব। আপনারা সঙ্গে থাকেন। যদি আপনাদের কারো বাড়িতে এই ফিল্টার লাগানো আছে বা অন্য কোনো ফিল্টারও লাগানো আছে, যদি আপনারা এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদের উপকারে আসতে পারে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক এবং আমি এগুলো খুলতে চলেছি, আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি জলের ফিল্টার, আমি যেটা বললাম কিছুক্ষণ আগেই। আর এটা হচ্ছে এই যে একটা তো এই দুটো খুলে আমি পরিষ্কার করব। তো চলুন আগে প্রথমে আগে এটাকে খুলি, তারপরে এটাকে খুলবো। তো বন্ধুরা, প্রথমে আগে আমরা এটা খুলবো। এটা খোলার সময় আমাদেরকে ধ্যান রাখতে হবে যাতে এখানকার যাতে যেটা লাট রয়েছে সেটা যাতে না খুলে পড়ে। আর প্রথমে আগে এট ফার্স্ট আমাদেরকে এই যে জলের আমি বলবো যে এই যে জলের যে একটা সুইচ দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রথমে আমাদেরকে সেটাকে অফ করে দিতে হবে যাতে জল আসা এখানে বন্ধ হয়ে যায়। তারপরে আমরা কি করবো, তারপরে আমরা এই যে মুখটা আছে এই মুখটা আস্তে আস্তে খুলবো। যদি হাত দিয়ে না খুলে, তাহলে যদি কারো রেঞ্জ থাকে বাড়িতে তো আপনারা রেঞ্জ দিয়েও করতে পারেন এবং যদি কারো সুতি কাপড় থাকে সুতি কাপড় দিয়ে ধরেও এটা খোলা যেতে পারে। তো আমি প্রথমে আগে হাত দিয়ে চেষ্টা করে দেখি সেটা খোলা যায় কি, সম্ভব হয় কিনা। তো আপনি দেখতে পাচ্ছেন খোলা যাচ্ছে না, শক্ত হচ্ছে। তো বন্ধুরা, অনেক চেষ্টা করার পরে আমি এটাকে খুলতে পেরেছি। আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখবো, যদি আপনাদের এই লাটগুলো শক্ত হয়ে থাকে তাহলে লাটগুলো ওখানে লাগিয়ে আপনারা এটাকে ইয়ে করতে পারবেন। লাটগুলো লাগা অবস্থা যদি আপনারা এইভাবে ঘুরান তাহলে এইভাবে কিন্তু ঘুরে যাবে। তো প্রথমে আমরা এটা খুললাম, এই যে খুললাম, দেখতে পাচ্ছেন এই খুলছি। প্রথমে আগে এরকম খুলতে হবে। তো আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে যে কি পরিমাণ সেখানে নোংরা জমে গেছে। যেখানে এটা একদম পুরোপুরি সাদা ছিল, তো এখন এটা একদম পুরোপুরি লালচে কালার হয়ে গেছে। যেটা আয়রন ছিল সেটা এইটা চুষে নিয়েছে, সেই জন্য এটা লাল হয়ে গেছে এখন। আর আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে যেটা জল বার হচ্ছে, কত নোংরা জল বার হচ্ছে। তো এটার জন্যই আমার যে জলটা যাচ্ছে, যে জলটা পাচ্ছি আমরা এখান থেকে, তো সেই জলটা একটু করে লোনা লোনা ভাব বুঝে যাচ্ছে। তো আমি সেই জন্য এটা খুললাম আজকে। তো আপনারা সঙ্গে থাকুন, বাকি ভিডিওতে আমি আরেকটা যেটা আছে সেটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা আমি সাইডে রাখছি। এই যে এটা আছে, তো দ্বিতীয়টা আপনারা ওইভাবে খুলতে পারেন। লাট যদি আপনার শক্ত হয়ে থাকে ওখানে, তাহলে আপনারা এইভাবে পেজ দিয়ে এটাকে খুলে দিতে পারবেন। দেখেন এটা আমার একটু ঢিলা রয়েছে, তো এটা এমনিতে খুলে যাচ্ছে। একটু পুরো যখন আপনারা সেট করবেন পুরোপুরি টাইট দিয়ে সেট করবেন যাতে করে জলটা না পড়ে যায় ওখান থেকে। অনেক সময় এটা ঢিলা থাকলে এখান থেকে জল লিক হওয়ার সম্ভাবনা থাকে। তো দ্বিতীয়টি আমি খুললাম, দেখতে পাচ্ছেন দ্বিতীয়টির একই অবস্থা। এখানে একইভাবে নোংরা আছে। এই লালটা এখানে কেমন হয়ে গেছে, লালচে হলদে টাইপের হয়ে গেছে। এখানে যেটা নোংরা আছে সেটা এখানে লেগে গেছে। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, জলটাও খুব একটা ভালো জল না, খুব নোংরা জল। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, এগুলাকে প্রথমে আমরা যতদূর পর্যন্ত পারবো এই জল রয়েছে এই হাত দিয়ে দেখতে পাচ্ছেন কত নোংরা বার হচ্ছে, কত নোংরা। এই যে কাছে একটা দেখার জন্য অনুরোধ করবো। এই যে দেখেন, এই যে কত নোংরা, দেখেন এই কত নোংরা বার হচ্ছে। এই নোংরাটা যদি আমরা পরিষ্কার না করি, এটা সাদা ছিল পুরো কালা হয়ে গেছে একদম। এটা নোংরার জন্য হয়েছে। আমরা একটু ভোল্টেজ একটু বাড়িয়ে দিই জলের, আপনাদেরকে দেখার একটু সুবিধা হবে। আমি প্রথমে এই প্লাগটা এখান থেকে খুলে দিই হাত দিয়ে। ঠিক আছে, আমরা দ্বিতীয়টি একইভাবে পরিষ্কার করবো। এটাতে দেখতে পাচ্ছেন কী পরিমাণে নোংরা আছে, এই যে দেখেন। তো আমরা যতদূর পর্যন্ত পারবো আগে হাত দিয়ে এটাকে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, হাত দিয়ে পরিষ্কার হয়ে গেল। এবার কথা হচ্ছে যে এই যে দুটো রয়েছে এই দুটো আমরা কী দিয়ে পরিষ্কার করবো, প্রশ্ন হচ্ছে এটা। যদি এমনটা হতে পারে যে সাবান দিয়ে পরিষ্কার করবো না নির্মা দিয়ে পরিষ্কার করবো, না বন্ধুরা এমনটা না। আমরা এটা পরিষ্কার করবো লেবু দিয়ে। যদি আপনাদের বাড়িতে কারো পাতি লেবু থাকে, সেই পাতি লেবুকে দুটো টুকরো করে সেই লেবু দিয়ে এখানে ভালো করে ঘুষে ধুয়ে দিতে হবে। যদি আমরা বাই চান্স সাবান কিংবা নির্মা ব্যবহার করি, তাহলে এই মেশিন থেকে যে জল বার হবে পুরোটা কিন্তু নির্মা জল করবে। সাবান হবে জলটা। তো
আমি বলবো যে আপনারা যখন এটা পরিষ্কার করবেন তখন পাতিলেবু যদি থাকে পাতিলেবু দিয়ে একটু ঘষে পরিষ্কার করে দেবেন। তো আমার কাছে পাতিলেবু আছে, তো আমি আগে পাতিলেবুটা কেটে পরিষ্কার করে নিই। এই মুহূর্তে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন আমি লেবু কেটে অলরেডি রেখে দিয়েছি। লেবুর পরিমাণ যদিও আমার কাছে আজকে একটা খুব বেশি নাই, আমার কাছে কম লেবু আছে, একটাই লেবু আছে। তো আমি এটা দিয়ে পরিষ্কার করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যে অনেক দিন ধরে পরিষ্কার না করার ফলে এই যে কালা হয়ে এটা কিন্তু খারাপ হয়ে গেছে। তো এটা যদি চেঞ্জ করে দিই তাহলে বেটার হবে। তো আপাতত যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নেই, এটা কেনার জন্য আমাকে মার্কেটে যেতে হবে, তো আমি আপাতত আজকে এটাই পরিষ্কার করে লাগিয়ে দিচ্ছি। যদি আপনাদের কারো এরকম হয়ে থাকে কালা ভাব বা কালা হয়ে যায় তাহলে আপনারা অবশ্যই সেটাকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো আজকে আমি এটাই পরিষ্কার করে লাগাচ্ছি আপাতত, আর এরপর দিন আমি নেক্সট টাইমে আমি সেটা বাজার থেকে কিনে এনে নতুন লাগানোর চেষ্টা করবো। তো বন্ধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি এই একটা লেবু দিয়ে আমি করে দিচ্ছি আজকে। যদি আপনাদের কাছে লেবু বেশি পরিমাণে থাকে তাহলে অবশ্যই আপনারা লেবুর পরিমাণটা একটু বেশি করবেন। এটা কিন্তু কালার কিন্তু আলাদা ছিল, এটা কিন্তু পুরো খারাপ হয়ে গেছে। তো আপনাদের যদি এরকম হয়ে যায়, সাদা থেকে এরকম কালা হয়ে যায়, তাহলে অবশ্যই এটা চেঞ্জ করে দেবেন। আমিও চেঞ্জ করবো আজকে ভিডিওর খাতিরে। আমি সেটাকে কেমনভাবে পরিষ্কার করতে হয় সেটা শুধু দেখিয়ে দিচ্ছি। তো আমি নেক্সট টাইমে অবশ্যই যখন আমি এটা চেঞ্জ করবো তখন অবশ্যই একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে। আর যদি আপনারা মেশিন নিতে চান তাহলে আমার এক ক্লোজ ফ্রেন্ড এই মেশিনগুলো লাগাচ্ছে। আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে এখন। এই নাম্বারটি হচ্ছে সেই সার্ভিসম্যানের নাম্বার, যে আমার বন্ধু হয়। যদি আপনারা লাগাতে চান তাহলে এই নাম্বারে কল করে অবশ্যই লাগাতে পারবেন। আপনাদের স্ক্রিনে মোবাইল নাম্বারটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শো করছে, তো এই নাম্বারটিতে কল করে তাকে অর্ডার করতে পারেন। পুরোটাই খারাপ হয়ে গেছে আমার, বারবার করে বলছি আমি, পুরোটাই খারাপ হয়েছে, আমাদের দুটাই চেঞ্জ করতে হবে। বাকি থাকলে এগুলো একটি করে লেবুর টুকরা ঢুকিয়ে দিয়ে এখানে কী করবো, একটু জল দিয়ে আমি ঝাঁকি দিয়ে একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু এটা তো জল একটু নোংরা হয়ে গেছিলো, তো আমি এটা একটু পরিষ্কার করে দিই। খুব নোংরা ভালো যেমনটা ছিল ঠিক সেইভাবেই ভালো করে মেজারমেন্ট করে এখানে লাগানোর চেষ্টা করবো। দেখা যাক একবারে লাগছে কিনা। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন, লাগিয়ে আপনারা ভালো করে ফুল টাইট দিয়ে আপনারা ঠিক যেরকমটা ছিল সেভাবে সেট করে দেবেন। বাকি আর একটা থাকলো, তো এটাও আমি লাগিয়ে দিচ্ছি যেখানে ছিল। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি লাগা হয়ে গেছে। আমি এইটাও খুলছিলাম, এটা দুটোই খুলছিলাম, খুলে আমি পরিষ্কার করে আবার যেমনটা ছিল সেরকমভাবে আমি লাগিয়ে দিলাম যেরকমটা ছিল। তো আমি এগুলো পরিষ্কার করে দেবো যেখানে নোংরা লেগেছে আমার। এবং এক পাশে আমরা কী করবো, এই যে জলের লাইনটা যে আমরা অফ করেছিলাম সেই জলের লাইনটা এবার স্টার্ট করে দেবো। তো আমি মতো স্টার্ট করে দিলাম। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। এবং যদি আপনারা এরকম মেশিন নিতে চান তাহলে অবশ্যই যে নাম্বারটি দিয়েছিলাম একটু আগে সেই নাম্বারে কল করে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন এবং তার সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন। আর যদি আপনাদের পরিষ্কার করার প্রয়োজন হয় তাহলে আপনার যেভাবে আমি দেখালাম সেভাবে অবশ্যই পরিষ্কার করে নিতে পারেন। আর একটা কথা বলবো, যদি ভিতরের যেগুলো আমি দেখালাম ওগুলো যদি কালো হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা চেঞ্জ করে নেবেন এবং আমিও এটা পরবর্তীকালে চেঞ্জ করে নেব। তো বন্ধুরা ভিডিও আর বাড়াবো না, আজকে এই পর্যন্তই থাকলো। একটি ভিডিও সাধারণ ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের জন্য। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করবেন অবশ্যই। তো বন্ধুরা ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম।